নমস্কার সবাইকে। এখন একটা ইম্পোর্টেন্ট টপিক নিয়ে আসলাম যেটা হচ্ছে বেঙ্গলি অথবা ককবরক সাবজেক্ট যেটা সেটা। ভিডিও শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব আমাদের কনটেন্ট যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আরেকটা জিনিস বলে দিচ্ছি, ডেসক্রিপশনে অ্যাজ ওয়েল অ্যাজ কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে নেবে। আশা করি কনটেন্ট পেয়ে খুশি হবে। তো এখন পয়েন্ট হচ্ছে যে ত্রিপুরা ফরেস্ট গার্ড বা ফরেস্টার প্রিপারেশন করতে গিয়ে অনেক স্টুডেন্ট একটা সাবজেক্টকে ইগনোর করে। কারণ তারা ভাবে এটা তো কোয়ালিফাইং পেপার, মার্কস অ্যাড হবে না। আমি বলছি বেঙ্গলি হোক, ককবরক হোক, এই পেপার নিয়ে এত বেশি ওভার কনফিডেন্স কিন্তু ডেঞ্জারাস হতে পারে। কোয়ালিফাইং পেপার মানে কিন্তু অপশনাল নয়। কোয়ালিফাইং পেপার মানে হচ্ছে পাস করতেই হবে। মেইন এক্সামের কোনো পেপারে একটু কম পেলে চলে যাবে, এখানে পাস না করলে কিন্তু হবে না। অফিসিয়াল প্যাটার্ন অনুযায়ী বেঙ্গলি বা ককবরক পেপার 100 মার্কের, আর কোয়ালিফাই তখন হবে যখন সেটাতে 40 মার্কস আসবে। এটা মেইন রিটেন স্কোরে অ্যাড না হলেও এই পেপার কিন্তু এই পেপারকে কিন্তু সেভ করা বড় জরুরি। কেন জরুরি? এই জন্য জরুরি, আপনি জিকে, ম্যাথ, ইংলিশ, সায়েন্স ভালো করলেন, কিন্তু কোয়ালিফাইং পেপারে যদি প্রিপারেশন না থাকে তাহলে বিশাল বড় রিস্ক হয়ে যাচ্ছে, কারণ সেটাতে ফেল করা মানে কমপ্লিটলি ফেল। কম্পিটিটিভ এক্সামে সেফ প্রিপারেশন মানে শুধু হাই স্কোর না, কিন্তু এটা মনে রাখতে হবে। তো এই গেল পয়েন্ট নাম্বার 1। আরেকটা হচ্ছে যে অনেকে কী ভাবে যে শেষে 2 দিন একটু ভালোভাবে পড়ে নেব, কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপারের জন্য বেসিক গ্রামার, কম্প্রিহেনশন, একটু রাইটিং হ্যাবিট এসবের দরকার। এগুলো লাস্ট মোমেন্টে কি হয়ে যাবে না, কেউ করতে পারবে, কিন্তু কারোর জন্য এটা অনেকটা হ্যাকটিক হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। যদি আগে থেকে একটু করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু লাস্টের দিকে কোনো টেনশন থাকবে না। ঠিক বললাম কি ভুল? আরেকটা রিস্ক কি থাকে, অনেক সময় আমরা কিছু ইজি পেপারেও কেয়ারলেস মিস্টেক করে ফেলি। গ্রামার একটু ভুল, স্পেলিংয়ের ভুল, প্যাসেজ বোঝা ভুল, অ্যান্সার বুঝতে না পারে অন্য একটা দিয়ে আসা, এই ধরনের রিস্ক কিন্তু তৈরি হয়ে যায়, কারণ আমরা কি মনে করি এটা তো বহুত ইজি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কীভাবে পড়া, কি পড়া? বেঙ্গলি বা ককবরক পেপারের জন্য ওভার স্টাডি একদম দরকার নেই, কিন্তু রেগুলার শর্ট প্র্যাকটিস করো। যেমন আমি যদি বেঙ্গলির ক্ষেত্রে বলি, একটু গ্রামার তো প্র্যাকটিস করতে হবে, সিনোনিম, অ্যান্টোনিম, শব্দার্থ, বিপরীত অর্থ এগুলো একটু দেখে নিতে হবে, সেন্টেন্স কারেকশনের উপরে কাজ করতে হবে, একটু কম্প্রিহেনশন রিলেটেড স্টাডি করে নেবে, একটু রাইটিং প্র্যাকটিস করে নাও। ইউ নেভার নো, ওই ধরনের জিনিসও চলে আসতে পারে। আর কমন স্পেলিং বা কিছু অফিসিয়াল স্টাইল, সিম্পল কিছু ল্যাঙ্গুয়েজ সেগুলো জেনে নাও। কোনো ধরনের কিছু যদি লিখতে চলে আসে তখন তোমাদের জন্য প্রচণ্ড ইজি হয়ে যাবে। ককবরকের ক্ষেত্রে সেম ব্যাপার, বেসিক গ্রামার হোক, কমন ভোকাবুলারি, এরপর একটু সেন্টেন্স ফরমেশনের নলেজ, ওকে, একটু কম্প্রিহেনশন রিডিং অথবা বিভিন্ন ধরনের ছোটো ছোটো শর্ট আনসার, সে ধরনের জিনিসের উপর ফোকাস করো। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে একদম ভুলবে না। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কমেন্টে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশানে দেওয়া আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, সপ্তাহে 2 দিনও যদি 30-40 মিনিট করে পড়ে নাও না, একটু গ্রামার, ভোকাবুলারি কোনো দিন প্যাসেজ, একটু রাইটিংয়ের একটু প্র্যাকটিস করে নেওয়া, এসব যদি করে নাও না, তাহলে কিন্তু তুমি একদম আরামসে কনফিডেন্সের সঙ্গে কি হয়ে যাবে, সেফ তোমার ফিলিং হবে, আর রিয়েলি তুমি সেফ হয়ে যাবে। আশা করি বুঝাতে পারছি। তবে একটা ভুল কিন্তু একদম করবে না। কি? যে বেঙ্গলি ককবরকের চক্করে তুমি জিকে বা সায়েন্স এগুলোকে একদম ছেড়ে দিচ্ছ। এটা কিন্তু সমস্যা হয়ে যাবে। কারণ মেইন স্কোরিং জোন কিন্তু তোমার জিকে, ম্যাথস, ইংলিশ, সায়েন্স, এই যে জিনিসগুলো আছে সেগুলো। ল্যাঙ্গুয়েজ পেপার সেভ করতেই হবে, কিন্তু মেইন স্কোরকে স্যাক্রিফাইস করে আমি এটাকে করলে হবে না। আশা করি বুঝাতে পেরেছি। কোয়ালিফাইং পেপার আপনাকে র্যাঙ্ক দেবে। আই এম সরি, কোয়ালিফাইং পেপার আপনাকে র্যাঙ্ক দেবে না, কিন্তু কোয়ালিফাইং পেপার ইগনোর করলে কি হতে পারে,
রিস্ক হতে পারে। তাই এটাকে ছোট ভাববেন না। আবার মেইন সাবজেক্টের মতো ওভার স্টাডি করে নেবেন না। ওভার স্টাডি করলে কি হয়ে যাবে? পরে পরে যেখানে মার্কস আসতে সুবিধা হবে সেটাতে আসবে না। সৌমেশের যে প্রিপারেশন সিস্টেমটা আছে সেখানে কিন্তু আমরা স্টুডেন্টদের জন্য মানে সব ধরনের জিনিস রেখেই করাচ্ছি। আর বারবার বলছি যে শুধু মেইনস করে দিলে হবে না, তোমাকে সেফও থাকতে হবে। ওকে? থিওরি, ওয়ান লাইনার্স, এমসিকিউ, টপিক ওয়াইজ টেস্ট, ফুল মক টেস্ট সব কিছু মিলিয়ে একটা প্রপার প্রিপারেশন হয়। আর সেটাই আপনাদেরকে করা উচিত। আর সেই ব্যাপারে যদি সৌমেশের কোনো সাপোর্ট লাগে, উই আর দেয়ার টু সাপোর্ট ইউ। ওকে? তাই বেঙ্গলি, ককবরক ইগনোর করবে না প্লিজ। উইকে ২ দিন একটু শর্ট প্র্যাকটিস করে নাও। 40% মার্কস যেইভাবে হোক পেতে হবে, তো সুতরাং সেটাকে একদম পারফেক্ট করে নাও। মনে রাখবে, সিলেকশনের জন্য প্রিপারেশন মানে শুধু মার্কস তোলা না কিন্তু। সিলেকশনের জন্য প্রিপারেশন মানে হচ্ছে সমস্ত গেটকে সেফলি ক্রস করে ফেলা। আবারও বলছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তবেই আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।